হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বিটকয়েনের আপডেট দিব। তাছাড়া আপনার বুল রানের জন্য অনেকে কয়েন কিনতে পারেন নাই। তো আমি আগেই বলছিলাম আগের ভিডিওতে যে আপনারা ওয়েট করেন, মানে ফোমো করেন না। ফোমো করলে আপনার যখন আপে কিনবেন তখন আপনাদের লস হইবে। তো প্রথমে আমি একটা জিনিস দেখাই দিই। আপনি আমার যদি ইউটিউব চ্যানেলে আসেন তাইলে হইলো আপনার এই যে আমার ভিডিওতে এই ভিডিওটা মাস্ট দেখবেন। যারা কয়েন সিলেক্ট করবেন বুল রানের জন্য এখনো করেন নাই, তারা আমার এই ভিডিও দেইখা কয়েনগুলা আপনারা দেখেন যে আপনার কাছে কেমন লাগে। আমি অ্যানালাইসিস ডিটেইলস এই ভিডিওতে ডিটেইলস অ্যানালাইসিস করে দিচ্ছি। আপনি ভিডিওটা দেখার পর আপনার কয়েনগুলা কেমন স্ট্রং বা কি মনে হয় আমি চার্ট দিয়ে দিছি এই ভিডিওতে, ঠিক আছে? তো ওইগুলা দেখার পর আপনার যদি ভালো লাগে তাইলে আপনারা এইটা ইনভেস্ট করেন। আমি মনে করি যে আপনার এই ভিডিও দেখে ইনভেস্ট করা বেস্ট হইবে আপনার জন্য, ঠিক আছে? তো এইখানে দেখেন বিটকয়েন হইলো আপনার এই যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো যে জিনিসটা, এইটার মানে সাপোর্ট 1 2 3 4 চারবার রেসপেক্ট করে ডাম্প গেছে, ঠিক আছে? এই রেসিস্ট্যান্স রেসপেক্ট করে আবার ডাম্প আবার এইভাবে চলতেছে। তো এইভাবে যাওয়ার পর আমি বলছিলাম যে অনেকে যে মিস করছেন এন্ট্রি পয়েন্ট, দুই একদিন গেল বিটকয়েন আপ, তো এই জন্য অনেকে এন্ট্রি নিতে মিস করছেন। তো আমি বলছিলাম যে এইখানে লিকুইডিটি আছে, তো এই বরাবর লিকুইডিটি নিতে আসতে পারে, ঠিক আছে? তো তখন এন্ট্রি নিয়েন। তো যারা এখন পর্যন্ত এন্ট্রি নেন নাই বুলরানের জন্য, তারা আমার ওই ভিডিও দেখে এন্ট্রি গুলা নিয়ে নিয়েন। এখন বর্তমানে ভালো কনসার্নিং একটা জোনে আছে, ঠিক আছে? তো এখন বিটকয়েনে এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমের জন্য আমি চার্ট দিলাম। তো এইটা যখন আপনার ব্রেক আউট হইবে, ঠিক আছে, এই যে রেসিস্ট্যান্সটা এইটা ব্রেক আউট হইলে আপনার প্রাইস আপওয়ার্ড যাবে। ব্রেক আউট হওয়ার পর এইরকম একটা যাইয়া আবার এটা রিটেস্ট করে আপনার এইখানে 73 কে ইজিলি তো যাবেই। তারপর এইবার বুল রান আসতেছে, তো এই জন্য আর কি অল টাইম হাই ব্রেক করবে। এই জন্য আপনার 70 80 আপাতত 80 এর দিকে আপনার টিপি হওয়া উচিত। আপনার এইটা হইবে যে আপনার যখন ব্রেক আউট করবে এই যে রেসিস্ট্যান্সটা, এটা ব্রেক আউট করলে তারপর আপনার এইটা এইরকমের যাবে। তো আপনাদের এখন ব্রেকআউটের ওয়েট করতে হবে। যেহেতু আমি বলছিলাম যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মান্থটা খুবই বুলিশ। আর তাছাড়া চায়নারা মানে বিটকয়েন অ্যাপ্রুভাল দিছে মানে পে এর জন্য, তো এই জন্য আরো বুলিশ। তো এটা আপনাদের এখন ব্রেকআউটের জন্য ওয়েট করতে হবে। যারা লসে আছেন তারা তখন এক্সাইট নিতে পারবেন Q4 এ অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সামনের বছরে, তখন আপনারা এক্সাইট নিতে পারবেন। তো এখন যদি এইটা ডেইলি টাইম ফ্রেমে দেখাই, ডে টাইম ফ্রেমে দেখাইলে দেখেন এইখানে একটা লিকুইডিটি লেভেল আছে। হইতে পারে যে এইটা আপনার লিকুইডিটি ৬২,০০০ এর দিকে আপনার এইটা গ্রাব করে তারপর আপওয়ার্ড নিল, বা এইখানে লিকুইডিটি জোন আছে। তো এখন আপাতত এই যে সেপ্টেম্বর মাস বা অক্টোবরের মাসের প্রথম দিকে একটা ডাম্প যাইতে পারে, যেহেতু এই ৩ মাস বুলিশ। তো আপনাদের যারা ফিউচার ট্রেড করে, যারা এক্সপোর্ট করে তাদের সমস্যা নেই, যারা লসেও আছেন তাদের সমস্যা নেই, তারা এক্সাইট নিতে পারবেন। যারা ফিউচার ট্রেড করে তাদের যে লং পজিশন লিকুইড করার জন্য এই পর্যন্ত আসতে পারে, সাপোর্টের লিকুইডিটি গুলা করতে পারে। তাছাড়া এখানে দেখলে দেখা যায় ইমব্যালেন্স তেমন নাই। এখন এই প্রাইস আপ হওয়ার কথা, এখন কখন কি হয় কিছু বোঝা যায় না। তো তাছাড়া আপনারা যারা এন্ট্রি নেন না, এই জন্য বলবো এন্ট্রি নিয়ে নেন। বিটকয়েন রিটার্ন হিস্টোরি দেখলেই দেখেন Q3 যদি দেখেন প্রতি বছর ২১ সাল বিগত বছরগুলো আপনার রেড, বেশিরভাগই রেড হিসেবে ক্যান্ডেল হয়। তো এইবার যদি বুলিশ হয় দেখেন ২১ সালের মাস বুলিশ ছিল এইটা 25%, কিন্তু এইটা তো বুল রান ছিল না। তারপর ২০ সালের যে বুল রান, ঠিক আছে, এই 17% ছিল, গেইন দিছে এত। তো এখন যদি এইটা যদি আপনার গ্রিন ক্লোজ হয় তাইলে একদম বুলিশ মান্থ চলবে, আর যদি রেড ক্লোজ হয় তারপর আপনার সমস্যা নেই, কারণ Q4 অলওয়েজ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস, ঠিক আছে, এই ৩ মাস মিললে Q4 হয়। তো তখন দেখেন এই ২০ সালের বুল রানে ১৬৮% গেইন, ১৬ সালের বুল রানে ৫৮% গেইন। তো এখন Q4 এইটা হইলো আমাদের বুল রানের বছর। তো এখন দেখা যাক কত পার্সেন্ট গেইন দিতে পারে। তারপর বিটকয়েন রেইনবো চার্টে যদি দেখেন, এই যে হালভিং এর পর বুল রান স্টার্ট হয়, কিন্তু এই বুল রানের আগে আপনার সাফারিং করতে হয় এই বছরগুলোতে, মানে এই দিনগুলোতে। তো হালভিং গেল, আপনারা হালভিং সবাই দেখছেন।
এখন এই বর্তমানে সাফারিং এর টাইম, ঠিক আছে? সাফারিং এর টাইম। তো আপনার এখন এটা হচ্ছে আপনার রেইনবো সার্ট এইটা দিয়ে বুঝাইছে যে আপনার এখানে ম্যাক্সিমাম বাবল, তারপর সেল, স্ট্রং সেল, এই বরাবর স্ট্রং সেল হয়। তারপর ফোমো, মানে এই যে এই রংটায় ফোমো হয়, এই যে এইটে। তো এইটা বুঝাইছে, এইগুলো দেখে আপনারা এক্সাইটের জন্য, মানে কখন এক্সাইট করবেন, এই চার্টটা দেখে আপনার যখন এই বুলরনের র্যালি শুরু হইবে, তো এখন এই বরাবর গেলে আপনারা নিজেরা এক্সাইট নিয়ে নেবেন। তাছাড়া আমার যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, তাইলে আপনারা ওইখান দিয়া আমি যেইগুলান কয়েন নেওয়ার কথা বলছি ওইগুলান এক্সাইট পয়েন্ট পাই যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হইয়েন, সবকিছু আপডেট আমার কাছে ফ্রিতেই পাবেন। আল্লাহ হাফেজ।